المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত 5ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার বর্ষপূর্তি অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রিয় ভাইনগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে 24শে জুলাই ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের মাধ্যমে ঢাকা বাস স্ট্যান্ড চত্বরে আমাদের সমাবেশে তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছি। রুহের মাগফিরাত কামনা করছি যে সমস্ত ছাত্র ভাইরা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, তাদের সর্বোচ্চ শান্তির মর্যাদা কামনা করে দুই একটি কথা বলতে চাই। প্রিয় ভাইনগরবাসী, আপনারা জানেন 16টি বছর ধরে যে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসক আমাদের পরে চেপে বসেছিল, যারা পলায়ন করে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন, আমরা লক্ষ্য করেছি ওই স্বৈরাচারী আপনি সরকার চলে যাওয়ার পরে 16 বছর ধরে খুঁজে খুঁজে যে সমস্ত আওয়ামী লীগের বিভিন্ন পদে চাকরি দিয়েছে তাদেরকে এখনো সেই সব পদ থেকে বিদায় দেয় নাই। প্রশাসনের রঙে আওয়ামী লীগের লোকজন চেপে বসে আছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে লক্ষ্য করেছি বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের করে চক্রান্ত করে এই দেশটাকে অস্থির করার চেষ্টা করতে তাদেরকে ধরা হয় নাই। আজকে আমরা লক্ষ্য করছি প্রশাসনে ঘুষ দুর্নীতি যেভাবে চলছিল আজকে বিগুণ ইচ্ছায় বিগুণ চলমান আছে। প্রিয় ভাইয়ের আমার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি সবকিছু নতুন ভাবে আবার শুরু হয়েছে। আমাদেরকে যে জন্য ছাত্ররা জীবন দিয়েছে সেই যদি আমরা সেই হাজির করতে চাই, অবশ্যই আমাদেরকে ইসলামের পতাকাতলে সমবেত হয়ে আগামী যে সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে ভোট দিয়ে আমাদেরকে ইসলামকে সংসদে পাঠিয়ে চাই। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী আমরা সামনে বক্তব্য রাখছেন অভয়নগরের দুটি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী নেতা জনাব শেখ ফজলুর রহমান। আমাকে যদি ম্যান্ডেটরি করতে হয় 3 মিনিট সময়, আমি উপস্থাপন না করেই মূল বক্তব্যে আসি। সমস্ত উপস্থিতি, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। মন্ত্র তো আসলে আমাদের জামাতের মন্ত্র, সব থেকে সমাজ চাই, কোরআন আইন চাই। কিন্তু 24-এর যে 36 আন্দোলন, 5ই আগস্টের যে গ্রাউন্ড বিদায় হলো, বিদায় হয়ে যাওয়ার পরে এই যে একটা নতুন স্লোগান আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আপনারা মনে করছেন যে দেশ মুক্ত স্বাধীন হয়েছে? না, স্বাধীন এখনো হয় নাই। এখনো প্রশাসন বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা দুর্নীতি, চাঁদাবাজ এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড। জামাত ইসলাম সেই জন্যই এই জামাত ইসলাম জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের এই এক্সপেকটেশনটা ছিল না। তাদের এক্সপেকটেশন ছিল, তাদের আশা ছিল এই দেশটি হবে একটি কোরআন এবং হাজিদের হবে একটি রাষ্ট্র। সেখানে ঘুষ এবং দুর্নীতি এবং চাঁদাবাজি সেটা যদি আপনি হয় সেটা আমরা কেন স্বাধীন করলাম, কেন জীবন দিলাম, এই প্রশ্ন আজকে রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। আপনাদেরকে সবাইকে সুযোগ থাকতে হবে। এখনো মুক্ত হয় নাই, সেই স্লোগান মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ আমাদেরকে আমরা আমরা ঘরে দিয়ে যাবো না। এই আমি আলোচনা
দাওয়ান আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী সভাপতি বিশিষ্ট বাংলাদেশী ব্যক্তিত্ব জনাব মাসুদ রানা। বক্তব্য নিয়ে আসছেন মাসুদ রানা ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আজ 5ই আগস্ট বাংলাদেশে 24শে জুলাই দ্বিতীয় 24শের সেই গণ অভ্যুত্থানের দ্বিতীয় স্বাধীনতা উদযাপন উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে মগরা বাস স্ট্যান্ড চত্বরে আজকে সমবেত তাওহীদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন শহীদার ঘাঁটি শেখ হাসিনা 17টি বছর এই জাতির গায়ে জগদ্দল পাথরের মতো চেপে বসছিল। সেই জগদ্দল পাথরকে সরানোর জন্য দীর্ঘ 15টা বছর রাজপথে আমরা সংগ্রাম করেছি। আমাদের ভাইদেরকে জেলে নেওয়া হয়েছে, রাত দিন পরিশ্রম করে জেল থেকে এই ভাইদেরকে মুক্ত করার জন্য চেষ্টা সংগ্রাম করেছি। আমাকেও গ্রেপ্তার করতে চেয়েছিল, তাদের উপর থেকে পালিয়ে যে আমার ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। তার পরবর্তী সময়ে 60 জন ব্যক্তি আমার জেলে ছিল, এক ব্যক্তি আপনাদের সহায়তা নিয়েই আমি তাদেরকে মুক্ত করেছি। এরপর তাওহীদি জনতা, ছাত্র জনতা বাবিল পাখির মতো এই বাংলার আকাশে উদিত হয় এবং এই 24শের এই গণ আন্দোলন শুরু করে। যখন তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, সেই গুলি করে হত্যা করার সময় সেই ছাত্র জনতা আমাদের কাছে আহ্বান জানিয়েছিল, আমাদেরকে হত্যা করা হবে, আপনারা দেশবাসী যে যেখানে আছেন ঘর থেকে বেড়ে আসেন। সেই ছাত্রদের আহ্বানে আমরা সেই সারা দিয়ে ছাত্রদের আমরা 4 তারিখে আমরা বেঙ্গল গেটে ছাত্রদের সঙ্গে আমরা সেই ময়দানে সংগ্রাম করেছি। 5 তারিখে আমরা সেই শান্তর পুলিশ এই 100 লোকের অস্ত্রধারী বাহিনীর সামনে আমরা সেখানে রাজপথে দেখেছি। আমরা রোজা রেখে ঈদ করাবো, আমরা রোজা না রেখে ঈদ করার লোক নয়। আমরা রাজপথে 5 তারিখে ছিলাম, 20 কিলোমিটার দিনেও ছিলাম। আগামী দিনে আপনারা যারা সেই 5 তারিখে এবং 4 তারিখে কোন আন্দোলনে থাকতে পারেন নাই, আপনাদের কাছে আহ্বান জানাবো, সেই মনের ভিতর সেই অপরাধ বোধটুকু নিয়ে আগামী দিনে বাংলার জমিনে যদি কোন স্বৈরাচার ফ্যাসিবাদ নতুন করে মাথা উঠাতে চায়, আপনারা প্রত্যেকে রাজপথে নেমে আসার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আপনাদেরকে নেতৃত্ব দিয়ে আগামীতে যে কোনো ফ্যাসিবাদকে আমরা বাংলার জমিনে রুখে দেবো ইনশাআল্লাহ। আপনাদেরকে মহারাজ বাঁচা নিয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিক লাগে এই প্রজাতন্ত্রের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা শাখার সেক্রেটারি জনাব হাফেজ আব্দুল করিম। বক্তব্য নিয়ে আসছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুল করিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাআল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য সমাগত, মিথ্যা বিজয়িত। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, প্রান্ত নেতৃবৃন্দ, সংগ্রামী অভয়নগরবাসী, আজকে আমরা অনেকক্ষণ থেকে বক্তব্য শুনছি। মূলত শুনে সেটাকে আমরা বাস্তব জীবনে কাজে লাগাবো, এটা আমাদের উদ্দেশ্য। আসলে সত্য যেহেতু সমাগত হয়েছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, আর সত্য বিজয় যেহেতু অবশ্যম্ভাবী, সেই সত্যের পথে আমরা আছি। এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মাঠে ময়দানে গ্রামে গঞ্জনে সর্বস্তরে আমরা চেষ্টা করে যাব। যেহেতু আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের যে কর্তব্য এবং করণীয়, সেই কর্তব্য করণীয় আমরা আমাদের স্ব স্থল থেকে আমরা পালন করে যাব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার রাজপথের বন্ধুদেরকে বলতে চাই, যদি অতীত থেকে আমরা শিক্ষা নিতে ভুলে যাই, যদি অতীত থেকে আমরা শিক্ষা না নেই, তাহলে 5 আগস্টে সরকারের অবস্থা যেভাবে হয়েছিল, তাদের এই অবস্থা আমাদের এই সহজ অবস্থা ওই আস্তে করে বিক্ষিপ্ত হতে হবে। এই জন্য আমি রাজপথের সকল বন্ধুকে অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে সমাবেশে আপনারা কষ্ট করে আসছেন, যাতে করে আগামীতে
যখন যেভাবে রাজপথে মাঠে মাঠে আমাদেরকে আহ্বান করা হবে, সকল প্রোগ্রামে, সকল অনুষ্ঠানে, সকল কর্মকাণ্ডে সকলকে উপস্থিত হয়ে অবস্থান থেকে প্রতিবাদ করার জন্য দায়িত্ব পালন করার আহ্বান রেখে আমি সকলকে বড়বাদ জানিয়ে আমি অসংখ্য কথা শেষ করছি। মহানবুল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বলছি, বলা হবে, শুনছি, শোনা হবে, সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আমরা তৌফিক বিল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ আব্দুল করিম ভাইকে। সুপ্রিয় ভাইবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর সদর সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব গোলাম মোস্তফা। জনাব গোলাম মোস্তফা ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার উদ্যোগে ঐতিহাসিক জুলাই ৩৬ উদযাপন উপলক্ষে আজকের এই সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি, সভাপতি এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের দিনী ভাইরা, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন জুলাই অভ্যুত্থান ঘটেছিল কিসের বিষয়কে সামনে নিয়ে? পৃথিবীতে দেশে দেশে অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থান ঘটেছে, কিন্তু জুলাই ৩৬ অভ্যুত্থান একটি ব্যতিক্রম ধর্মী অভ্যুত্থান। এখানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তরুণরা নেতৃত্ব দিয়েছিল, আপামর জনতা এখানে নেতৃত্ব দিয়েছিল। শান্ত মধ্য ফারহান ভাইদের অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা এই বাংলাদেশকে বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দিব না। এখানে যারা চাঁদাবাজি করবে, যারা দুর্নীতি করবে, যারা স্বজনপ্রীতি করবে, তাদেরকে আমরা কোন অবস্থাতেই ছেড়ে দিব না। আমরা রুখে দেওয়ার জন্য বদ্ধপরিকর থাকবো। প্রিয় ভাইরা, আপনারা অবগত আছেন, একটি বছর অতিক্রান্ত হয়ে গেল, অথচ ফ্যাসিস্টের প্রত্যেকটারা যেন এখনো উঁকি ঝুঁকি মারতেছে, মাথা চাড়া দিয়ে তারা সামনের দিকে এগিয়ে আসার দুঃসাহস দেখাচ্ছে। আমরা স্পষ্ট ভাবে এবং দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আগের ফ্যাসিস্ট আর নব্য ফ্যাসিস্ট কিন্তু একভাবে সামনে এগোতে পারবেন না। ইতিমধ্যেই ঢাকা মহানগর পুলিশের সাইবার বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশকে স্থিতিশীল করার জন্য তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা সেল তৈরি করেছে। এই ফ্যাসিস্ট বিভিন্ন মাধ্যম থেকে দেশকে স্থিতিশীল করার চেষ্টা করতেছে। তার ভিতরে তারা 7টা পোস্টকে নির্ধারণ করেছে। প্রিয় ভাইরা, এই 7টা পোস্ট থেকে তারা প্রতিনিয়ত এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, প্রোপাগান্ডা চালার চেষ্টা করতেছে। দেশে না জানি কি একটা হয়ে গেছে, এমনই একটা বিষয় তারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে রক্তের বন্যা বইয়ে আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা, আমাদের জনতা নতুন বাংলাদেশের অভ্যুত্থান ঘটিয়েছে। আমরা আমাদের প্রাণ থাকতে, আমাদের জীবনের এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা বিনা চ্যালেঞ্জে এই ফ্যাসিস্টকে ছেড়ে দেব না। ফ্যাসিস্ট মাথা চালা দিয়ে উঠেছে, এটা সারা দেশের সব জায়গায় স্পষ্ট হয়ে উঠেছে। আজকে প্রশাসনকে জানিয়ে দিয়েছি, অরিজিনাল মিটিং ছিল, সেখানে স্পষ্ট করে বলেছি, আপনারা কার অপেক্ষা করতেছেন, কার জন্য আপনারা বসে আছেন? ফ্যাসিস্টকে আবার প্রত্যাবর্তন করবে তাই ভাবতেছেন, এরা যদি ভাবেন তাহলে বোকার স্বর্গে আপনারা বসবাস করতেছেন। আমরা বলতে চাই দায়িত্বহীন ভাবে সেদিন আর আজকের দিন এক নয়। বাংলার মানুষ জেগে উঠেছে। বাংলার মানুষ ছোট বড়, ধনী গরিব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উজ্জীবিত।
সকলেই চাই দেশ একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন হোক। আর তাই বাংলাদেশ জামাত ইসলামকেই তারা বেছে নিয়েছে। বাংলাদেশের আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে সারা দেশের মানুষ পছন্দ করছে। তার প্রত্যেকটা কথা বাংলার মানুষ মুখে নিচ্ছে। বাংলার মানুষ ভাবতেছে কি হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সকলেই তার প্রত্যেকটা বক্তব্য অ্যানালাইসিস করতেছে, সিদ্ধান্ত গ্রহণ করতেছে। প্রিয় ভাইরা, সুতরাং আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমাদেরকে ঘরে বসে থাকার আর সুযোগ নাই। শান্তরা এবং আবু সাহেবরা, ফারহানরা যে রক্ত দিয়ে গেছে, সে রক্তের মূল্যায়ন আমাদেরকে করতে হবে। আমি এই আহ্বান রেখে আমার এই কথা প্রত্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই প্রজাতন্ত্রের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার অন্যতম সদস্য, যশোর 4 নির্বাচনী এলাকার পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির, ছাত্র নেতা জনাব অধ্যাপক নসিউর রহমান। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক নসিউর রহমান। বাংলাদেশ জামাত ইসলামী আভাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার বর্ষ পূর্তি অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী আভাঙ্গা উপজেলা শাখার সুযোগ্য আমির অধ্যাপক সরদার শরীফ হুসাইন, মঞ্চ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রশাসনের দায়িত্বরত বিভিন্ন পর্যায়ের পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনের লোকজন, বিভিন্ন ব্যবসায়ীরা, অভয়নগরের ইসলামী আন্দোলনের জিন্দাবী কর্মী ভাইরা, সংগ্রামী অভয়নগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত 17 বছর আমি বাকশালী চক্র বাংলাদেশের ধারে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল করে দিয়ে রাতের আধারে পাথর নির্বাচন করেন বাংলাদেশের ক্ষমতার মস্তকে কুক্ষিগত করেছিল। ক্ষমতার মস্তকে কুক্ষিগত করে নাই, শুধু বাঙালি জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। খুন, হত্যা, নির্যাতন, নিষ্পেষণ, আয়নাঘর তৈরি করে মানুষের স্বাধীনতা হরণ করে নিয়েছিল। আমাদের অভয়নগরের প্রতিটি কর্নারে কর্নারে তারা দুর্নীতি, নির্যাতন, নিষ্পেষণের এক স্টিম রুলার চালিয়েছিল। আমরা সেদিন অভয়নগরের রাজপথে যখন প্রতিবাদ করতে এসেছিলাম, তা আমাদের অফিসটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল, তা আমাদের অনেকের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল, আমাদেরকে মাসের পর মাস কারাগারে নির্যাতন করেছিল। এখানে শুধু শেষ হয়নি, আজকে দুর্নীতি তারা বারবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে দিয়েছে। আজকে যাদের কারণে আজকে আমাদের অভয়নগর, মনিরামপুর, কেশবপুরের মানুষ ভাবদার, ভয়াবহ করাল গাছে নিপতিত হয়ে পানির তলে নিমজ্জিত হয়ে রয়েছে। সংগ্রামী অভয়নগরবাসী, আমরা জানি বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ এদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে। এই দ্বিতীয় স্বাধীনতার বিরুদ্ধে ভারতে বসে আওয়ামী লীগ আবার নতুন করে
ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এই বর্ষপূর্তি অনুষ্ঠান থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের তৌহিদি জনতা প্রস্তুত আছে, থাকবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আপনাদেরকে অবহিত করতে চাই, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাদ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। যদি আপনারা এদেশের বাংলাদেশ জামাত ইসলামের অধীনে দাঁড়িপাল্লা প্রতীকে যদি ভোট দেন, আমাদের আমির জামাত সেদিন ঢাকার মহাসমাবেশে ঘোষণা করেছেন, যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়, আমাদের এমপিরা রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না, রাষ্ট্রের গাড়ি ব্যবহার করবে না, রাষ্ট্রের বাড়ি ব্যবহার করবে না। আমরা জনগণের সেবক, জনগণের সেবাকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা জামাত ইসলামীরা আজকে নওপাড়া বাজারে দাঁড়িয়ে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই যে আগামীতে যদি আপনারা দাঁড়িপাল্লাকে বিজয়ী করেন, তাহলে নওপাড়া বাজারে কেউ চাঁদাবাজি করতে পারবে না। নওপাড়ায় ব্যবসায়ীরা সুখে সমৃদ্ধশালীতে ব্যবসা করবে, কোন দুর্নীতি করতে পারবে না। আমরা সেদিন দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে অভয়নগরের মানুষকে সাথে নিয়ে, ব্যবসায়ীদের সাথে কাঁধ মিলিয়ে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। সংগ্রামী তৌহিদি জনতা, আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আমাদের অভয়নগর, বাগারপাড়া, বসুন্ধিয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল সাহেব, উনি অত্যন্ত অসুস্থ অবস্থা আছেন, ওনার হাড়ে 3টি রিং বসানো হয়েছে। আমরা আপনাদের কাছে অভয়নগরবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই আল্লাহর বান্দাকে দ্রুত আরোগ্য দান করে অভয়নগর, বাগারপাড়া, বসুন্ধিয়া মানুষের সমস্যা জর্জরিত মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমাদের আমির জামাত যিনি বাংলাদেশের মানুষের মাঝে চমক দিয়েছেন এবং বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে সুখে সমৃদ্ধশালী আধুনিক নতুন বাংলাদেশ গঠনের জন্য যিনি বাংলাদেশের মানুষকে স্বপ্ন বিভোর করেছেন, তিনি অসুস্থ, তার হার্টে বাইপাস সার্জারি করা হয়েছে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই যে তাদের জন্য দোয়া করুন, তারা যেন আবার সুস্থ হয়ে জাতির কাছে ফিরে এসে জাতির সেবক হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। পরিশেষে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর, বাগারপাড়া, বসুন্ধিয়া অঞ্চলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোরব্বাদ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক বশিউর রহমান ভাইকে। সংগ্রামী অভয়নগরবাসী, এই পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক সর্দার শরীফ হুসাইন। সর্দার শরীফ হুসাইনের বক্তব্যের পরে আজকে আমিরের নেতৃত্বে বিশাল মিছিল আমরা নওপাড়া বাজার প্রদক্ষিণ করব। সকলে সেই মিছিলে অংশগ্রহণ করবেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব সর্দার শরীফ হুসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একান্ত প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশ, আমরা জানি 24 জুলাই আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবের বর্ষপূর্তি আমরা পালন করছি। সংগ্রামী ভারত, আমরা বর্ষপূর্তি পালন করছি বটে, কিন্তু বাংলাদেশ থেকে 24-এ ফ্যাসিস্ট বিদায় নিল, দুর্নীতি বিদায় নেয়নি। বাংলাদেশ জামাত
সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায়। এ কারণে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। আমাদের স্লোগান হবে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গুলামি, আজাদি আজাদি। দালালিরা রাজপথ, রাজপথ রাজপথ। বন্ধুরা, বিদায় না আসা পর্যন্ত কথা হবে মিছিলে, দেখা হবে রাজপথে। আসুন আমরা এই মিছিল শৃঙ্খলার সাথে শেষ করব। সামনে দায়িত্বশীল ভাইয়েরা ব্যানার নিয়ে যাওয়া পর্যন্ত আপনারা কেউ সামনে যাওয়ার চেষ্টা করবেন না। সবাইকে এই সমাবেশ সফল করার জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে